একটা বিষয় সবাইকে সতর্ক করছিল যে শৃঙ্খলা আনয়ন, কিন্তু আমরা মানবিক চিন্তা করার সময় আমরা অনেক কথা বলতে পারছি, বলতে পারি। আমরা অনেক সময় নীরব ছিলাম, অনেক সময় কথা বলতে চেষ্টা করছি, কিন্তু তারা যখন একটা বলতো তখন নীরবতা পালন করতাম। কিন্তু এখন এতটা পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আর কঠোর হস্ত দমন ছাড়া আর কোনো কিছু করা সম্ভব না। নারায়ণগঞ্জের বিচার প্রার্থীগণ যারা নারায়ণগঞ্জ প্রাঙ্গণে আসেন, তারা এই অনেক সময় এই টাউটদের দ্বারা দেখা যায় একটা মামলা, যে মামলাটা 1 বছর পরে বা 6 মাস পরে 3 মাস পর জামিন হওয়ার কথা, তারা 1 সপ্তাহ 3 দিনের কথা টাকা পয়সা নিয়ে তাদের একেবারে নিঃসঙ্গ করে ফেলাতেছে। সেক্ষেত্রে আমরা আইনজীবী সমিতি এটা আমাদের অবলোকন হয় এবং আমরা এটা আমলে নেই। আমলে নেওয়ার পরে দেখা গেছে বিভিন্ন সময় যারা আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে যে ধরনের বিলবন, মোকদ্দমা, পিটিশন থাকে তারা বিক্রি করে থাকেন আমাদের এখানে। কিন্তু অতিরিক্ত অনেকগুলো দোকান দেখা যাচ্ছে যারা শুধুমাত্র এই একটা দান্দা বিক্রি করার জন্য, এই বিচার প্রার্থী লোকদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা এখানে বসে থাকে এবং তারা এটাকে একটা ব্যবসায়ী অবলম্বন করে ফেলছে এবং আমাদের বিচার প্রার্থীরা আইনজীবীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদেরকে চিহ্নিত করলাম এবং যে কারা কারা আমাদের আইনজীবী সমিতি থেকে আমাদের পিটিশনগুলো আনেন না, তাদেরকে চিহ্নিত করলাম। তারা বুঝতে পারতেছে যে এখানে তারা ব্যবসা করেন না। আইনজীবী যারা বিচার প্রার্থী জনগণ আছে তাদেরকে ধোকা দিয়ে টাকা কামানোর একটা এই সমিতিতে এত প্রতি দোকানে দোকানে গিয়ে প্রতি মানুষকে দেওয়া সম্ভব না। তাই জন্য আমাদের লাইসেন্স করে দেওয়া আছে। লাইসেন্স করে যারা রেজিস্টার্ড বুক আছে তারাই আমাদের নিয়ে আসে। কিন্তু অনেকে রেজিস্টার্ড বুক তো বাইরেও অনেকে দোকানদারি করতেছে, যেটা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতেছি। অবৈধ ভেন্ডার যারা আছে তাদেরকে আমরা পরিষ্কার করে দিচ্ছি। আর বিশেষ করে এই আইনজীবী সমিতির প্রাঙ্গণে দেখবেন একেবারে ব্যাঙের ছাতার মতো দোকান ভরে গেছে। এই দোকানগুলোকে উচিত করে দিলাম এবং তাদেরকে সুযোগ বলে দিছি যে আপনারা যদি দোকানদারি করতে 4টার পর আপনি কোথায় এর আগে ঢুকতে পারবেন। কারণ বিচার প্রার্থী জনগণ এবং আইনজীবীরা এবং বিচারকরা অত্যন্ত দুর্বল মধ্যে, তাদের চেঁচামেচি, তাদেরকে ডাক চিৎকার এবং তাদের অবৈধভাবে যে যত্রতত্র বসে থাকে, এটা আমাদের জন্য আইনজীবী সমিতির জন্য খুবই লজ্জাস্কর। উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা মনে করি তারা আমাদের সাথে সহযোগিতা করবে, যে যারা নিয়ে তাদের ব্যবসা করেই খাবে। রিজিকের বাড়ি কিন্তু রাত যায়, এভাবে তো আর কারো উপর এসে বসে থেকে যে হবে এই বিষয়টা এরকম না। আমার যার জন্য যারা আছে তাই হবে। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই তারা সুশৃঙ্খলভাবে আইনজীবী সমিতির গেটের বাইরে তারা অবস্থান করবে এবং 4টার পরে তারা নিজ স্থানে এসে তাদের ব্যবসা কারো ক্ষতি করতে চাই না, কারোর প্রতি বিরাট বড় রাখার কোনো বিষয় না। আমরা আইনজীবী সমিতির স্বার্থ রক্ষা করতে চাই। যে কথাটা বলছেন উনি ওনাকেই জিজ্ঞেস করেন যে ওনার আসলে কোনো আইডেন্টি আছে কিনা। ওনার আইডেন্টি কেয়ারটেকার, আমার বাড়ির কেয়ারটেকারকে আমি আমার সাথে চলতে পারি কিনা, আমার বাড়ির মুহুরি কী বলে, আমার বাড়ির যে চাকর যারা আছে তাদেরকে আমার সাথে চলবে কিনা। আমার সাথে চলতে হলে আমার হয়তো জুনিয়র আইনজীবী থাকতে হবে বা সনদপ্রাপ্ত আইনজীবী থাকতে হবে আর মোহরা থাকতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই। আপনার শুভাকাঙ্ক্ষী থাকলে, সমানোদয় থাকলে 1 দিন 2 দিন আসে, কিন্তু প্রতিদিন আমার সাথে চলতে পারে না। আপনি যদি লক্ষ্য করে দেখবেন, কারণ বক্তব্য দিচ্ছিলেন উনি সাদা শার্ট পরে বক্তব্য দিচ্ছিলেন, তাহলে মানে বিচার প্রার্থী জনগণ কী বুঝবে? একজন আইনজীবীর সাথে যদি একজন লোক যদি সাদা শার্ট পরে এবং ভদ্রলোকের মধ্যে চলে, একটা বিচার প্রার্থী জনগণ তো বুঝবে না যে কে আইনজীবী কে আইনজীবী না। সেক্ষেত্রে এই যে আমাদের ডাউট হচ্ছে তো মূলত এই কারণেই, কারণ উনি ওনার সবিরোধী বক্তব্য উনি জবাব দিবেন। আমি চাই ওনাকে বলবো যে আইনজীবী সমিতির স্বার্থ রক্ষা করেন, কারো ব্যক্তি স্বার্থ রক্ষা করার চেষ্টা করবেন না। আমরা আইনজীবীরা সমষ্টিত শক্তি, এই শক্তির বিরুদ্ধে যারা পিছ থেকে আঘাত করতে চান তাদেরকে বলছি ভালো হয়ে যান। এই নাহলে সমষ্টিগত আইনজীবীরা আপনাকে ছাড়বে না। ইতিহাসে আজ তখন নিক্ষিত হবেনি। এটা কিন্তু আপনার বাবা বাড়ি না যে আপনার বাবার সম্পত্তি দখল করে খাইছেন, আপনার ফুফুকে সম্পত্তি দখল করে খাইছেন। আপনি ক্লাবে গিয়ে কী করেন সেটা জনগণ জানে। আপনাকে বলতে চাই না আমাদের আইনজীবী সমিতির এটা সমস্যা। আইনজীবী সমিতির ইজ্জত আমরা ধারণ করতে চাই। যদি আপনি আমাদের মুখ খুলতে চেষ্টা করেন, আপনার পুরো ইতিহাস আপনার সব বলে দেবো। যেদিন আপনার গায়ে হাত দিয়েছিল আপনার ফুফুরা আপনার সম্পত্তি নিয়ে, সেদিন কিন্তু আইনজীবী সমিতি আপনার পক্ষে দাঁড়াইছিল। আপনার অন্যায়ভাবে হলো, আপনার বাঁচানোর জন্য আইনজীবী সমিতি দাঁড়াইছিল আপনার পক্ষে। আপনি ভুলে যাবেন না, এই আইনজীবী সমিতি আপনার পক্ষে ছিল বলেই আজকে আপনি দাঁড়ায় আসছেন এখানে। যদি সমিতি আপনার বিপক্ষে চলে যায়, আপনি কিন্তু দাঁড়াতে পারবেন না। আপনি অনেক অন্যায় করছেন, শুধুমাত্র সাইনবোর্ডটার কারণে বেঁচে আছেন। এই সাইনবোর্ডটা যদি থাকবে না, আপনার সেদিন বুঝবেন যে আপনার কী অবস্থা হয়। ভালো হয়ে যান, আইনজীবী সমাজের সম্মান রক্ষা করেন, আইনজীবীদের একতা রক্ষা করেন। আপনি একা কিছু না, কিন্তু মনে রাখবেন কারো পারপাস সাপ করতে আসলে এই কোর্টাঙ্গন থেকে বেরোয় নেন, অন্য কোথাও গিয়ে করেন। এই কোর্টে কারো পারপাস সাপ করা যাবে না, কেবলমাত্র আইনজীবীদের পারপাস সাপ করতে হবে, আইনজীবীদের স্বার্থ রক্ষা করতে হবে। এর বাইরে কোনো কিছু চিন্তা করা যাবে না।
এই অভিযান অব্যাহত থাকবে। এবং দেখবেন অনেক আইনজীবী তাকে দেখবেন তারা নারায়ণগঞ্জ কোর্টে প্র্যাকটিস করে না, তারা বিভিন্ন অঞ্চলে প্র্যাকটিস করে, তারা একটা গ্রুপ মেনটেন করে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। বার কাউন্সিল তাদের বিরুদ্ধে অভিযোগ যাচ্ছে। একদম নারায়ণগঞ্জকে পরিষ্কার করে দেবো, একদম পরিষ্কার করে দেবো নারায়ণগঞ্জকে।